যানজটে ওঠার পরে এখানে ওভারটেক করছে, ওভারটেক করার পরে গাড়ি শুধু চাষ খেয়া এরপরে উল্টে গেছে। এই অটোর লিগে আজকে এই অবস্থা, এই গাড়ি মনে করেন ব্রেক কুলাইতে পারে না, এই লোড গাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস পিকআপের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 জন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস পিকআপ চালকের এবং এর সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে কসবায় ট্রেনে কাটা পড়ে 1 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার দুপুর 12টা হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি যাত্রীবাহী লোকাল বাস। পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। মুহূর্তেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 4 যাত্রী, আহত হন অন্তত 8 জন। যানজটে ওঠার পরে এখানে ওভারটেক করছে, ওভারটেক করার পরে গাড়ি শুধু চাষ খেয়া এরপরে উল্টে গেছে। এই অটোর লিগে আজকে এই অবস্থা, এই গাড়ি মনে করেন ব্রেক কুলাইতে পারে না, এই লোড গাড়ি। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটিতে অন্তত 40 থেকে 50 জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বাস ও পিকআপ চালক এবং এর সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ। এদিকে সকাল 11:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।